গণেদের প্রধান, তাই তিনি গণেশ। এছাড়া তার আরেক নাম মঙ্গলমূর্তি। দর্শক বন্ধুরা, কেন মঙ্গলমূর্তি? তার কারণ তার শরীরের প্রত্যেকটা অংশই তো মঙ্গলময় এবং প্রত্যেকটা অংশ কিন্তু তার সাথে নিয়ে আসে নির্দিষ্ট কিছু বিষয়, কিছু ব্যাখ্যার। দর্শক বন্ধুরা, এই ব্যাখ্যাগুলো তার শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যাখ্যা যদি আমরা জানতে পারি এবং সেইগুলো যদি আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা হয়ে উঠতে পারি সাকসেসফুল, সফল। দর্শক বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা যেমন জানবো গণেশজির শরীরের প্রত্যেকটা অংশের ব্যাখ্যা, তার সাথে জানবো আপনাদের একটা বহুল প্রচলিত প্রশ্ন, গণেশজির সুর কোন দিকে বেঁকে থাকলে কি হয় এবং বাড়িতে কীরকম গণেশের মূর্তি আনা উচিত। সহজ ভাষা ধর্মকথায় এই পর্বটা সম্পূর্ণরূপে দেখুন, এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, জ্যোতিষ, বাস্তু, হস্তরেখা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়মিত তুলে ধরি। আপনারা যদি সেই সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, গণেশজির মস্তিষ্ক অর্থাৎ মাথা আমরা প্রত্যেকেই জানি হাতির মাথা গণেশজিকে দেওয়া হয়েছে। তার ফলে গণেশজির মাথা অনেক বড়। এই বড় মাথা নির্দেশ করে বুদ্ধিকে, অর্থাৎ আমাদের জীবনের সব কিছু কিন্তু বুদ্ধি দিয়ে করতে হবে, এটা গণেশজির মাথা নির্দেশ করছে। যার বুদ্ধি থাকবে সে কিন্তু নেতৃত্ব স্থানে চলে যেতে পারে। গণেশজি দেখবেন প্রত্যেকটা পুজোতেই গণেশজির পুজো সর্বাগ্রে করা হয়, অর্থাৎ নেতৃত্ব স্থানীয়। আপনার বুদ্ধি আপনাকে সেই শিখরে পৌঁছাতে পারে যেখানে অন্যান্য লোকেদের আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখবেন। দর্শক বন্ধুরা, গণেশজির মাথার তিলকটা কি নির্দেশ করে? তিলকটা নির্দেশ করে শুধুমাত্র জ্ঞান আহরণ করলে হবে না, শুধুমাত্র বুদ্ধি আছে এখানেই শেষ না, সেই বুদ্ধিকে ইমপ্লিমেন্টও করতে হবে, কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে, সিক্স সেন্স জাগ্রত করতে হবে, সেটা সেই তিলকটি ব্যাখ্যা করছে। দর্শক বন্ধুরা, গণেশ চোখটা দেখেছেন অত্যন্ত তীক্ষ্ণ কিন্তু ছোট, তার কারণ হাতির চোখ একটু ছোটই হয় কিন্তু সুতীক্ষ্ণ। এই তীক্ষ্ণ চোখ অবজারভেশন পাওয়ারকে নির্দেশ করে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের অবজারভেটিভ হতে হবে, ভীষণভাবে অবজার্ভ করে চলতে হবে, পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে এবং এই দেখাই আপনাদের জীবনে অন্যদের থেকে এগিয়ে দিতে পারবে। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নিয়ে দেখে নিয়ে তারপরে এগোতে হবে। দর্শক বন্ধুরা, বড় কান গণেশজির, এই বড় কান নির্দেশ করে লাকি মানুষকে, যাদেরই কান বড় আমরা বলি লাকি, কিন্তু শুধু কি লাকি না, এই বড় কান নির্দেশ করে সব কিছু ভালো করে শোনা, অর্থাৎ আমরা যত সুন্দরভাবে শুনবো তত সুন্দরভাবে তো জ্ঞান আহরণ করবো এবং সেটাই কিন্তু প্র্যাকটিক্যাল জীবন আমাদের কাজে দেবে। অর্থাৎ শুনতে হবে সব কিছু। অনেক সময় দেখবেন কথাও আছে, একটু কম বলে বেশি শোনা মানুষজনকে ভালোভাবে জীবন পথে এগিয়ে নিতে সহায়ক হয়। তাই এখানে কিন্তু সেটাই নির্দেশ করছে, অর্থাৎ আপনাদেরকে ভালোভাবে শুনতে হবে সব কিছু এবং সেখান থেকে কিন্তু জ্ঞান আহরণ করতে হবে। দর্শক বন্ধু, এবার আসছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে গণেশজির সুর, যাকে নিয়ে হাজার প্রশ্ন। দর্শক বন্ধু, প্রথমে দেখবেন এই সুর, গণেশজির যে সুর সেটা সবসময় তো দোলে বা সবসময় নড়ে। এই দোলা চলমানতা নির্দেশ করে অ্যাক্টিভ, অর্থাৎ জীবনে আপনাকে সবসময় অ্যাক্টিভ হতে হবে। এক জায়গায় অলস্য করে বসে থাকলে চলবে না, আলস্য ত্যাগ করতে হবে, অ্যাক্টিভ কর্মচঞ্চল হতে হবে। যত বেশি আপনি কর্মচঞ্চল হবেন তত বেশি আপনি অর্থ রোজগার করবেন, তত বেশি জীবনে সাকসেস পাবেন। আপনার কোনো দিন গরিবই আসবেন, অর্থাৎ গরিব আপনি কোনো দিন হয়ে যাবেন না, কোনো দিন ফেল হবেন না কোনো কাজে, কারণ আপনি তো অ্যাক্টিভ, আপনি কর্মচঞ্চল। এর সাথে গ্রহণ করা, সব কিছু গ্রহণ করাও কিন্তু এই সুর দিয়েই হাতি করে। তাই এই সুর গ্রহণ করাকেও নির্দেশ করা, অর্থাৎ জীবনে সমস্ত কিছুকে সুন্দরভাবে গ্রহণ করতে শিখতে হবে। ফেলিওর হোক বা সাকসেস হোক, সব কিছু সুন্দরভাবে গ্রহণ করতে হবে আপনাকে। দর্শক বন্ধুরা, এরপরে নিয়ে আসছি মোক্ষম যে প্রশ্নটা আপনাদের মনের মধ্যে উদয় হয়েছে, গণেশজির সুর কোন দিকে বেঁকা বাড়ির জন্য শুভ। দর্শক বন্ধু, এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে গণেশজির সবসময় দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মাঝখানে বিরাজ করেন। দেবাদিদেব মহাদেব মোক্ষকে নির্দেশ করে, সন্ন্যাসকে নির্দেশ করে, আধ্যাত্মিকতাকে নির্দেশ করে এবং মাতা পার্বতী সংসারকে নির্দেশ করে, গাড়ি বাড়ি টাকা ধন দৌলতকে নির্দেশ করে। যদি আপনারা সাংসারিক সুখ পেতে চান তাহলে সুর বাঁ দিকে যাওয়া, মাতা পার্বতীর দিকে যাওয়া শ্রেয়। যদি আপনারা মুখ্য পেতে চান, আধ্যাত্মিকতা পেতে চান, তাহলে সবসময় সুর হবে দেবাদিদেব মহাদেবের দিকে, অর্থাৎ
ডান দিকে বেঁকা, এবং এটা সবসময় যেদিকে আপনি মূর্তি রাখছেন সে মূর্তির দিক থেকেই হবে, কখনোই আপনার দিক থেকে না। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, গণেশজির সুর যেন লাড্ডুতে টাচ করা থাকে, অর্থাৎ গণেশজির এক হাতে তো লাড্ডু থাকে, সুরটা গিয়ে একটা সুর, যদি সাংসারিক সুখ চান তাহলে বাঁ দিকে সুরালা নিলেন, তাহলে সেই সুর গিয়ে কোথায় থাকবে, গণেশজির যে লাড্ডুর বাটিটা সেখানে গিয়ে যেন টাচ করা থাকে, তাহলে আরও ভালো ফল আপনারা পাবেন। এবং গণেশজি যেন সবসময় বসা থাকে সেটাও খেয়াল করবেন। এছাড়া গণেশজি অনেক সময় থাকে সোজা সুরালা, এটা সন্ন্যাসীদের জন্য অতি উত্তম, যারা সন্ন্যাস চাইছেন তাদের জন্য সোজা সুরালা গণেশজি ভালো, তার কারণ এটা সুষুম্না কাণ্ডকে নির্দেশ করে, যেটা আমাদের আদ্যা চক্রকে জাগ্রত করার জন্য কাজে দেয়। দর্শক বন্ধুরা, গণেশজির পেটটা দেখেছেন, লম্ব উদর বলা হয় যার জন্য, পেটটা অনেক বড়, এই পেটে সমস্ত কথা থাকবে, অর্থাৎ আমরা আমাদের জীবনের যে গোপন কথা মানুষ আমাদেরকে বলে সেগুলো যেন আমরা সবার কাছে ফাঁস করে না দিই, আমাদের কথা, অনেক কথা আমাদের পেটে রাখতে হয়, এবং এটা যত সুন্দরভাবে আমরা রাখতে পারবো লোকের বিশ্বাসযোগ্যতা আমরা পাবো, এবং এটাও কিন্তু জীবনে চলার পথে সহায়ক হয়ে উঠবে। এটা হচ্ছে গণেশজির এই বড় পেটের ব্যাখ্যা। গণেশজির একদন্ত অর্থাৎ একটা দাঁত কেন, এবং এটা কি নির্দেশ করে, পরশুরামের সাথে একবার যুদ্ধ হয়েছিল গণেশজির, পরশুরামের যে খড়গ, যে কুড়ুল, সেটা গণেশজিকে পরশুরাম ছুঁড়ে মেরেছিলেন, এবং সেই কুড়ুল এসে দাঁতে লেগে একটা দাঁত কেটে যায়, পড়ে যায়। এই দাঁত, যে ভাঙা দাঁত, সেটা গণেশজি কাজে লাগান, এটাকে পেন হিসাবে ব্যবহার করেন, এবং মহাভারতও লিখে ফেলেন এই দাঁত দিয়ে। তাহলে এটা আমাদের নির্দেশ করছে আমাদের জীবনের যা কিছু কম আছে, আমাদের জীবনের যেটা আমাদের অভাব, সেটাকেই আমরা আমাদের শক্তি হিসাবে তুলে ধরতে পারি। বুদ্ধি লাগিয়ে আপনার জীবনের যেটা মনে হচ্ছে এটা আমার অভাব আছে, সেটাকে শক্তিতে রূপান্তরিত করে ফেলুন, তাহলে জীবনে আপনি সাকসেসফুল হবেন। গণেশজির 4 হাত কি ব্যাখ্যা দেয়, গণেশজির পেছনের যে 2 হাত, তার এক হাতে আছে কুড়ুল, এই কুড়ালটা, ছোট্ট যে কুড়ালটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে জীবনের যাবতীয় নেগেটিভিটিকে কাটতে হবে, যাবতীয় হতাশাকে কাটতে হবে, যাবতীয় নেগেটিভিটির পেছনে আঘাত করতে হবে, যেখান থেকে আমরা পজিটিভ শক্তি আহরণ করতে পারি, নেগেটিভিটিকে, কালোকে কেটে দূর করতে পারি। দর্শক বন্ধু, আর এক হাতে আছে শঙ্খ, এই শঙ্খ মিষ্টভাষিতার নির্দেশ করে, অর্থাৎ সবসময় কুড়ালের আঘাত করলে তো চলবে না, কিছু কিছু সময় মিষ্টভাষী হতে হবে, এবং সেই মিষ্টভাষীটাই নির্দেশ করে এই শঙ্খ দিয়ে। দর্শক বন্ধু, এই হাত দুটো কেন পেছনে আছে, তার কারণ এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেন সবসময় চলে সেটাকে নির্দেশিত করে, এটা আমাদের অ্যাটিটিউডের মধ্যে থাকতে হবে, এবং এই অ্যাটিটিউড যদি আমাদের থাকে তাহলেই কিন্তু লোক আমাদের প্রতি আকর্ষিত হবে, আমরা জীবনের পথে এগিয়ে চলতে সহায়ক হয়ে উঠব। দর্শক বন্ধু, সামনের 2 হাতের মধ্যে দেখবেন একটা হাত আশীর্বাদ, অর্থাৎ যাবতীয় শরীরে যা কিছু বললাম এইগুলো যদি আমরা জীবনে মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আসবে আমাদের জীবনে সাকসেস, এবং সেটা কী রূপে আসবে, আশীর্বাদ রূপে। কী হিসাবে, আর একটা হাতে যেটা আছে ফল, লাড্ডু, এবং লাড্ডু হচ্ছে গোল, অর্থাৎ সম্পূর্ণ ফলটাই আমরা পাবো, গোল মানে সম্পূর্ণতাকে নির্দেশ করে, সম্পূর্ণ ফলটাই আমরা আশীর্বাদ হিসাবে পাবো জীবন থেকে। এই হলো গণেশজির মঙ্গল মূর্তি স্বরূপের ব্যাখ্যা। আশা করি দর্শক বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, এবং জীবন পথে চলতে এটি আপনাদের সহায়ক হয়ে উঠবে। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর দর্শক বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে ইংরেজি আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় গণেশ।